প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলার চ্যানেলে। ভাবুন তো, ভারত এমন একটি ড্রোন তৈরি করছে যা ১,০০০ কিলোমিটার দূরে উড়ে গিয়ে এআই সাহায্যে নিজেই লক্ষ্য শনাক্ত করবে, শত্রুর প্রতিরক্ষা ফাঁকি দেবে এবং শেষ মুহূর্তে আত্মঘাতী হামলা চালাবে। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি ভারতের ভবিষ্যৎ যুদ্ধনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত। তাহলে প্রশ্ন হলো, কেন এখন এই প্রকল্প শুরু করল ভারত? কার বিরুদ্ধে এই সক্ষমতা তৈরি হচ্ছে? এই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে এর প্রভাব কতটা হতে পারে? আজকের ভিডিওতে সেই বিষয়ই বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। এইবার মূল খবরে ফিরে আসা যাক। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী মেক 2 কর্মসূচির আওতায় একটি লং রেঞ্জ লাইটারিং মিউনিশন বা ওয়ান অ্যাওয়ে অ্যাটাক ইউএভি তৈরির উদ্যোগে নিয়েছে। খবরে বলা হয়েছে সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারবে। এআই ভিত্তিক টার্গেট শনাক্তকরণ থাকবে এই ড্রোনে। জিপিএস জ্যামিং পরিষেবাও কাজ করার সক্ষমতা তৈরির লক্ষ্য আছে ভারতের। দিন রাত উভয় সময়েই অপারেশন চালাতে পারবে এই ড্রোন। শত্রুর আকাশ প্রতিরক্ষা এড়িয়ে নিচু উচ্চতায় উঠতে পারবে এই ড্রোন। প্রায় ২৫ কেজি পেলোড বহন করার সক্ষমতা থাকবে এই ড্রোনে। সম্পূর্ণ দেশীয় শিল্পকে যুক্ত করে তৈরি করার পরিকল্পনা আছে। লাইটারিং মিউনিশন কি জানেন? অনেকেই ড্রোন আর লাইটারিং মিউনিশনকে এক জিনিস ভাবেন। আসলে তা নয়। সাধারণ ড্রোন নজরদারি করে ফিরে আসে, কিন্তু লাইটারিং মিউনিশন নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় ঘোরাফেরা করে লক্ষ্য খুঁজে বের করে এবং উপযুক্ত সময়ে নিজেই বিস্ফোরিত হয়ে যায়। এর কারণেই একে বলে অনেকে কামিকাজি ড্রোন বলা হয়। কেন এখন এই প্রকল্প? বিশ্বে সাম্প্রতিক যুদ্ধগুলো একটি বিষয় পরিষ্কার করেছে। ইউক্রেন রাশিয়া সংঘাত, মধ্যপ্রাচ্যের সংঘর্ষ, বিভিন্ন আধুনিক যুদ্ধের দেখা যাচ্ছে কম খরচে ড্রোন দিয়ে বহু কোটি টাকার ট্যাঙ্ক, রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কমান্ড সেন্টার ধ্বংস করা সম্ভব হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ শুধুমাত্র যুদ্ধবিমান বা ট্যাঙ্কের ওপর নির্ভর করবে না। এআই চালিত ড্রোন হবে অন্যতম প্রধান অস্ত্র। ভারতও সেই বাস্তবতা মাথায় রেখে এই প্রকল্পে জোর দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই ড্রোনের গুরুত্ব এখন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই ভারতের সামনে দুটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। সম্প্রতি পশ্চিম সীমান্তে পাকিস্তান ও তার বন্ধু তুরস্ক, দ্বিতীয়টি উত্তরে পূর্বে চীন। চীন ইতিমধ্যেই বিপুল সংখ্যক ড্রোন, এআই প্রযুক্তি এবং মানববিহীন যুদ্ধ ব্যবস্থা বিনিয়োগ করছে। অন্যদিকে পাকিস্তানও বিভিন্ন ধরনের সশস্ত্র ড্রোন ব্যবহার এবং সংগ্রহের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারত যদি নিজস্ব দীর্ঘপাল্লার এআই ড্রোন তৈরি করতে পারে, তাহলে সীমান্তে বহু গভীরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কম ঝুঁকিতে আঘাত আনার নতুন সক্ষমতা তৈরি হবে। মেক 2 কেন এত গুরুত্বপূর্ণ জানেন? মেক 2 প্রকল্পের সবচেয়ে বড় দিক হলো এটি মূলত ভারতীয় বেসরকারি শিল্প ও স্টার্টআপকে উৎসাহিত করে দেশীয় প্রযুক্তি উন্নয়নের জন্য উৎসাহিত করবে। অর্থাৎ বিদেশ থেকে সম্পূর্ণ অস্ত্র কেনার পরিবর্তে দেশীয় কোম্পানিগুলো ডিজাইন ও উৎপাদন ও উন্নয়নে অংশ নেবে। এর ফলে প্রযুক্তিগত আত্মনির্ভরতা বাড়বে ভারতের, আমদানির ওপর নির্ভরতা কমবে, ভবিষ্যতে রপ্তানির সুযোগও তৈরি হতে পারে। সামরিক গুরুত্বর দিক দিয়ে এই ধরনের ড্রোন ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ক্ষেত্রে, রাডার স্টেশন আক্রমণে, কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করার জন্য, গোলা বারুদ ডিপো ধ্বংস করার জন্য, সীমান্তে গভীরে উচ্চ মূল্যে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা করার জন্য। সবচেয়ে বড় বিষয় হলো একজন পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলেই অভিযান পরিচালনা করা সম্ভব হবে। বাস্তব চ্যালেঞ্জ, তবে এই প্রকল্পের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। এআই স্টার্টআপ উন্নয়ন করা, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি বিকশিত করা, স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম ইন্টিগ্রেশন, দেশীয় ইঞ্জিন ইন্টিগ্রেশন এবং দীর্ঘপাল্লার নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, সব ক্ষেত্রেই ভারতকে উচ্চমানের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে। প্রকল্পটি গুরুত্বপূর্ণ হলেও সফল বাস্তবায়নই হবে আসল পরীক্ষা। ভারতের এই নতুন এআই ভিত্তিক ১,০০০ কিলোমিটার পাল্লার ওয়ান অ্যাওয়ে অ্যাটাক ড্রোন প্রকল্প শুধুমাত্র একটি নতুন অস্ত্র তৈরির উদ্যোগ নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের জন্য ভারতের কৌশলগত প্রস্তুতির অংশ। যদি প্রকল্পটি সফল হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনীর দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নির্ভর করবে প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা এবং দ্রুত মোতায়েনের ওপর। আগামী কয়েক বছরই বোঝা যাবে এই প্রকল্প ভারতের প্রতিরক্ষা শিল্পে কতটা বড় পরিবর্তন আনতে পারে। আপনার কি মনে হয়, ভারতের এই ১,০০০ কিমি এআই কামিকাজি ড্রোন কি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে, নাকি এটি এখনও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পর্যায়ে রয়েছে? প্রিয় দর্শক,
এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।